আজকের ভিডিওটা হচ্ছে এলএমসি কিভাবে মোবাইলে সেট আপ করবেন। এই জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব গুগলে যা সার্চ করব এক্সপোর্ট মিস্ত্রি। সার্চ করার পর একটা ওয়েবসাইট শো করবে, শো করার পর এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েবসাইটে ঢোকার পর সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করব এলএমসি। দেন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এলএমসি একটা শো করছে অ্যাপস। দেন নিচনে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিপ্ট করে দিব। করার পর নিচনে দেখতে পাচ্ছেন আমাদের ভার্সনে ভিন্ন ভিন্ন এলএমসি অ্যাপস আছে এই জায়গায়। এখান থেকে আমি নিচনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এই এলএমসি অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নিব। দেন ডাউনলোড করার জন্য এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বিবরণে ক্লিক করলাম। করার পর আমার এলএমসিটা ডাউনলোড হচ্ছে। দেন এখান থেকে ডাউনলোড হওয়ার পর আমি ইনস্টল করে নিব। ইনস্টলের জন্য এখানে ক্লিক করে এই জায়গায় ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এলএমসিটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। দেন ডানে ক্লিক করে ব্যাক করে দিব। এখান থেকে ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন এলএমসি কনফিগ ফাইল। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন এলএমসি কনফিগ ফাইল। এটার উপরে ক্লিক করে এইদিকে আপনার জিমেল শো করবে। একটা জিমেল শো করার পর ওকেতে দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের গুগল ড্রাইভে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করে ফোনের মাই ফাইলে ঢুকবো। ঢুকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এয়ার হাইভ একটা অপশন আছে, ওটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলএমসির কনফিগ ফাইলগুলো শো করছে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে এলএমসি যে ফাইলগুলো নামাইছে ওই ফাইলগুলো যে ফাইলে আছে ওই ফাইলে ক্লিক করে আমরা এই দিক থেকে এক্সট্রাক্ট অল করে দিব। করার পর এখান থেকে ব্যাক করে দিব। দেওয়ার পর আবার ফাইলে যাব। যাওয়ার পর এখান থেকে এলএমসির ভিতরে এলএমসি ফাইলের ভিতরে ঢুকবো। ঢুকার পর কনফিগ ফাইলগুলো সবগুলো সিলেক্ট অল দিব। দেওয়ার পর এখান থেকে মুভ করব। মুভ করে এলএমসি ফাইলের ভিতরে ঢুকে এখানে মুভ হেয়ার করে দিব। দেন করে দেওয়ার পর ব্যাক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার 50টা ফাইল এই জায়গায় হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আমরা ডাইরেক্টলি ব্যাক করে দিব। দেওয়ার পর এলএমসি ক্যামেরার ভিতরে ঢুকবো। ঢুকার পর এখান থেকে সবকিছু অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর ওকে করে দিব। দেন দেওয়ার পর এদিক দিকে দেখতেই পাচ্ছেন এইদিকে ডাবল ট্যাপ করলে এই জায়গায় আমাদের ফাইলগুলো শো করবে। শো করলে এই জায়গায় ক্লিক করে এদিক থেকে আপনার যেটা ভালো লাগে ওইটা দিতে পারবেন। তারপর এই জায়গায় ইনপুট আছে, আপনার যে ফাইলটা ভালো লাগে ওইটা ইনপুট করে নিতে পারবেন। নেওয়ার পর আপনি চেক করতে পারবেন আপনার কোনটা দিয়ে ভালো ফটো শো হচ্ছে। তো আমার তো ক্যামেরা অফ, রাত্রে তুলছি আর ভিডিওটা রাত্রে করছি, এই জন্য আমার ক্যামেরাতে ভিডিও দেখা যাচ্ছে না। তো কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত বলবো।